ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের খেলার নিশ্চয়তা নাই বললেই চলে। বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, এমন নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে ক্রিকেটারদের ভারতে খেলতে পাঠানো হবে না। তারপরও শেষ আশার আলো আইসিসি। বল এখন পুরোপুরি তাদের কোর্টে। তবে এই আলাপের মাঝেই সামনে এসেছে লাভ লসের হিসেব নিকেশ। তবে বিসিবি কেবল এই ঘটনাকে অর্থের মানদণ্ডে মানতে নারাজ। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক বলেছে, ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি হাজির হয়েছে বাংলাদেশের লোকসানের এক খতিয়ান নিয়ে, যেখানে তারা বোঝাতে চাইছে বিশ্বকাপ না খেলে বড় ভুল করতে যাচ্ছে বাংলাদেশ। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, টি-20 বিশ্বকাপ 2026 থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় 240 কোটি রুপির মতো আর্থিক ক্ষতি হতে পারে। টাকার হিসেবে যে সংখ্যাটা 300 কোটির কাছাকাছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই আইসিসির কাছে আবেদন করেছিল তাদের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য। এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখানো হয় নিরাপত্তাজনিত উদ্বেগ। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন করা হবে না। এর ফলে বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তারা কার্যত টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারে। সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী টি-20 বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় 27 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 240 কোটি টাকা লোকসান হতে পারে। এই ক্ষতির মধ্যে রয়েছে সম্প্রচার স্বত্ব থেকে আয়, স্পন্সরশিপ এবং চলতি আর্থিক বছরের অন্যান্য বাণিজ্যিক রাজস্ব। বোর্ডের আর্থিক কাঠামোর ওপর এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয় এবং বাংলাদেশ সরে দাঁড়ালে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট করে জানান, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতিতে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সাংবাদিক এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেই তাদের ধারণা। আসিফ নজরুল আরও জানান, এই সিদ্ধান্ত কোনো আবেগের ভিত্তিতে নেওয়া হয়নি। আমরা ঝুঁকি ও ক্ষতির বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্তে পৌঁছেছি। খেলায় অংশ না নেওয়ার আর্থিক ক্ষতি অবশ্যই বড়, কিন্তু খেলোয়াড় এবং নাগরিকদের জীবনের ঝুঁকি তার চেয়েও বড়। তিনি বলেন, এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বাংলাদেশের নির্ধারিত 4টি ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা ছিল। এর মধ্যে 3টি ম্যাচ কলকাতায় এবং 1টি মুম্বাইয়ে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায় যখন বিসিসিআই এর নির্দেশে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে হঠাৎ করেই বাদ দেওয়া হয়। যদিও ওই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি, তবে এটিকে ঘিরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। এদিকে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। সংস্থার প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লাড কিংবা যোগাযোগ প্রধান চার্লস প্যাটারসন জানিয়েছে, পরিস্থিতি পরিবর্তন হলে তারা আনুষ্ঠানিক বিবৃতি দেবে। বাংলাদেশ এখনও আশা ছাড়েনি। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, তারা আইসিসির কাছে ন্যায্য সমাধান আশা করছে এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বিষয়ে শেষ পর্যন্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হবে।